ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আহমেদ রেজা। রেজা, প্যারেড কি শুরু হয়েছে কিনা, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা জানাবেন, সেখানকার কি অবস্থা দেখছেন? ইশরাত, এখানে ঠিক 12:45 যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তার আসলে সেই যে জানাজাটি আনুষ্ঠানিকতাটি সেটি আসলে হওয়ার কথা রয়েছে এবং সেটার জন্যই আসলে সামরিক বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে আসলে এসে যুক্ত হয়েছেন এবং এখন আসলে সবাই অপেক্ষা করছিলেন যে 12:45 থেকে যে আনুষ্ঠানিকতাটি শুরু হওয়ার কথা সেটি আরও হয়তো কিছুটা সময় লাগবে। এবং তৌকির ইসলাম, যিনি ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে আপনারা জানেন, গতকাল মর্মান্তিক যেই বিমান দুর্ঘটনাটি হয়েছে সেই বিমান দুর্ঘটনায় তিনি বৈমানিক হিসেবে সেখানে ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন এবং তারই আসলে সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকে রয়েছে। এখানে বিভিন্ন সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং তিনি এসে যুক্ত হয়েছেন। এছাড়া আরও হয়তো কিছু আনুষ্ঠানিকতার পরেই সেই যে মূল কার্যক্রম হয়তো আরো কয়েকজনের জন্য অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার স্বজনরাও কিন্তু অপেক্ষা করছেন। এছাড়া বিভিন্ন বাহিনীর 3 বাহিনীর সহ অন্যান্য অনেকেই কিন্তু এসে সেই জানাজায় অংশগ্রহণের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং একটু পরেই হয়তো সেই যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এখানে তার কফিনবন্দি যে মরদেহটি সেটি আসলে নিয়ে আসা হবে। এবং আপনি জানেন যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, যিনি গতকালকে তার সর্বোচ্চ চেষ্টাটি করেছেন, গতকালকে তার প্রথম আসলে সলো উড্ডয়ন ছিল। সেই সলো উড্ডয়নের পরই আসলে যে মর্মান্তিক দুর্ঘটনার শুরু হয়েছে। ইশরাত, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিমান বাহিনী প্রধান, সহকারী নৌবাহিনী প্রধান তারা কিন্তু ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন। এছাড়া বিভিন্ন সামরিক এবং অসামরিক কর্মকর্তা ব্যক্তিবর্গ কিন্তু সে ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন। আমরা সেই দেখাচ্ছিলাম এবং আর একটু পরে হয়তো যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তার যে কফিনবন্দি মরদেহটি সেটি আসলে এই মুহূর্তে বের করা হচ্ছে। আমরা সেইটি একটু দেখাতে চাই এই মুহূর্তে। 21 জুলাই 2025 তারিখ থেকে সেটি নিয়ে আসবে। আমরা সেটি 6 ঘটিকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকা সিএমএইচের মাধ্যমে সেই যে কার্যক্রমটি আনুষ্ঠানিকতা সেটি একটু পরেই শুরু হচ্ছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি